আল্লাহ যদি কাউকে দেয় তাহলে হচ্ছে পুরা পৃথিবী পিছন থেকে টাইনাও তাকে নিচে নামাইতে পারে না। বলতেছিলাম মুস্তাফিজুর রহমানের কথা। মুস্তাফিজুর রহমান যখন বাংলাদেশ ন্যাশনাল টিমে প্রথম আসেন তখন একটা সাক্ষাৎকারে মুস্তাফিজুর রহমানকে সাংবাদিক প্রশ্ন করছিলেন, আপনি আসলে কার মতো হতে চান? তখন মুস্তাফিজুর রহমান একদম সাবলীল, একদম তার গ্রামের ভাষায় বলছিলেন যে এই যে মাশরাফি বাইরে পুরো ওয়ার্ল্ডে চিনে, আমারও চিনলে মানে সে খুব খুশি হবে। মানে ওই ইন্টারভিউটা যদি আপনারা দেখেন, মানে খুবই মানে একদম সরল সোজা, মানে গ্রামের একটা ছেলে যেমন হয় আর কি, মানে মুস্তাফিজ খুবই খুশি যে মাশরাফির মতো যদি হইতে পারতাম পুরো ওয়ার্ল্ডে চিনি। এই যে মুস্তাফিজুর রহমান আজকে জানেন নাকি জানি না, সেটা হচ্ছে বর্তমানে বিশ্ব ক্রিকেটে মাশরাফির সমপরিমাণ কিংবা তার চেয়েও বেশিও হইতে পারে মুস্তাফিজুর রহমানের পরিচিতি। এই যে মুস্তাফিজুর রহমান এত উচ্চতায় গেছেন, তারপরে যদি দেখেন আপনি এই যে ভারত ইস্যুতে মুস্তাফিজুর রহমানকে নেওয়া হয় নাই, আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স হচ্ছে 9,20,00,000 রুপিতে ক্রয় করার পর বাংলা টাকায় 12.5 কোটি টাকা, ওই দল থেকে যখন মুস্তাফিজুর রহমানকে আবার না করে দেওয়া হয়, মুস্তাফিজুর রহমান হয়তো 12 কোটি বা 12.5 কোটি টাকা হারাইছেন ঠিকই, কিন্তু মুস্তাফিজুর রহমান 18 কোটি মানুষের ভালোবাসার দোয়া পাইছেন। এই যে মুস্তাফিজ বড় হইতে চাইছিলেন, একটা সাবলীল ভাষায় বলছিলেন আমি যদি ওয়ার্ল্ডে এত পরিচিতি মানে পাইতাম, সেই মুস্তাফিজ আজকে ওয়ার্ল্ডে হচ্ছে খুব ভালো শক্ত অবস্থান জায়গা করে নিতেন।